নমস্কার বন্ধুরা, কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে যুবসাথী প্রকল্পে তোমরা কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, তার ফুল প্রসেস আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা জানো যে অলরেডি তোমাদের যে 15 তারিখ থেকে অফলাইন যে ক্যাম্প অর্থাৎ দুয়ারে সরকার বা তোমাদের নিয়ারেস্ট যে ক্যাম্প বসেছে, সেখানে কিন্তু অফলাইনে জমা নিচ্ছে। 26 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের অফলাইনে জমা চলবে, ঠিক আছে? তো এই রিলেটেড আমি ভিডিও বানিয়ে দিয়েছি যে তোমরা কিভাবে অফলাইনে অ্যাপ্লাই করবে এবং কিভাবে তোমরা অফলাইনের ফর্মটা ফিল আপ করবে, সেই রিগার্ডিং আমি ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেখান থেকেও দেখে করতে পারো। আজকে আমি তোমাদের দেখাবো যে এই যুবসাথী প্রকল্পের ফর্ম তোমরা কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবে। কোথাও যেতে হবে না, শুধুমাত্র তোমার হাতে থাকা মোবাইলটার মাধ্যমেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো কিভাবে করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এই ফর্মটা ফিল আপ আমি তোমাদের কম্পিউটারে দেখাচ্ছি, ঠিক সেমভাবেই তোমরা কিন্তু মোবাইলের মাধ্যম দিয়েও কিন্তু করতে পারবে, ঠিক আছে? তো দেখো, আমি কিন্তু যে যুবসাথী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করেছি। এখানে তোমরা ভিজিট করবে, দেখো বাংলার যুবসাথী প্রকল্প, ঠিক আছে? এই সাইটটা খোলার সাথে সাথেই কিন্তু তোমাদের এই পেজটায় নিয়ে আসবে, ঠিক আছে? তো এইখানে দেখো, তোমাদের সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার আগে কিছু ডকুমেন্টস কিন্তু রেডি করে রাখতে হবে, ঠিক আছে? যেমন দেখো, প্রথমে কি দিয়েছে, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের এখানে আপলোড করতে হবে। তার পাশাপাশি মাধ্যমিকের যে মার্কশিট বা সার্টিফিকেট, দুটোর মধ্যে যে কোনো একটা হলেই কিন্তু হবে, সেটাও কিন্তু এখানে আপলোড করতে হবে। আধার কার্ড আপলোড করতে হবে, ভোটার কার্ড এখানে আপলোড করতে হবে। ব্যাংকের ফার্স্ট পেজ, অর্থাৎ তোমার যেখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, সমস্ত ডিটেলস আর কি দেওয়া আছে, সেই পেজটা আপলোড করতে হবে। এবং যদি তোমরা ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, অর্থাৎ এসসি এসটি ওবিসি হয়ে থাকো, তাদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, ঠিক আছে? তার পাশাপাশি দেখো, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, তারপরে সিগনেচার, ঠিক আছে? এই সমস্ত কিছু কিন্তু ডকুমেন্টস তোমাদের ফর্মটা ফিল আপ করার আগে কিন্তু রেডি করে নিতে হবে, ঠিক আছে? দেখো, এখানে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, অর্থাৎ অ্যাডমিট কার্ডের কিন্তু পিডিএফ বানিয়ে সেখানে কিন্তু তলায় সেলফ অ্যাটাস্টেড করে আপলোড করতে হবে এবং ফাইলের সাইজ দিয়ে দিয়েছে, দেখে নাও 300 কেবি, ঠিক আছে? তো হয়তো যারা যারা ভাবছো যে আমরা অরিজিনালটা তাহলে কী করে আপলোড করব, কিন্তু এখানে সেটা নয়, যে তোমাদের সেলফ অ্যাটাস্টেড করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু তোমাদের অনলাইনে আপলোড করতে হবে। কিভাবে আপলোড করবে আমি সেটাও বলে দিচ্ছি। দেখো, এখানে লেখা আছে সেলফ অ্যাটাস্টেড বলে, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টসে কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেড করতেই হবে, ঠিক আছে? এখানে দেখো দিয়ে দিয়েছে, কিন্তু এটা কিন্তু একটা নতুন আপডেট। এর আগে ধরে যারা ফর্ম অ্যাপ্লাই করেছে সেখানে কিন্তু এটা ছিল না, সেখানে কিন্তু শুধুমাত্র এই লেখাটা ছিল, তার পাশাপাশি পিডিএফ অনলি, অর্থাৎ পিডিএফ ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে, সেটা কিন্তু দিয়েছিল। তো এটা হচ্ছে নতুন একটা আপডেট যে তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে প্রত্যেকটা ডকুমেন্টসে। এবার তোমরা বলবে যে আমি অরিজিনালটাতে কিভাবে সেলফ অ্যাটাস্টেড করব। তো দেখো, যে তোমাদের অ্যাডমিট কার্ড বা যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেগুলোকে জেরক্স করবে, জেরক্স করে তলায় অ্যাটাস্টেড করে সেইগুলো পিডিএফ বানিয়ে তোমরা 300 কেবির মধ্যে তৈরি করে রাখবে, ঠিক আছে? তো এই সমস্ত ডকুমেন্টসগুলো এইভাবে তৈরি করে রাখবে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো যেটা, সেটা 50 কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচার যেটা আপলোড করতে হবে সেটাও কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে? এরপরে আমি দেখাবো যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এখানে দেখো চেক স্ট্যাটাস, এখান থেকে তোমরা যদি অ্যাপ্লিকেশন করে থাকো অলরেডি, সেখান থেকে এখানে চেক করতে পারবে। তারপর দেখো এর উপরটায় অ্যাপ্লাই অনলাইন বলে একটা বাটন আছে, এখানে ক্লিক করবে। এখানে তোমাদের মোবাইল নাম্বারটা এন্টার করবে এবং একটা ক্যাপচার আছে, এই দুটো প্লাস করে যত হবে এখানে ক্যাপচারটা ফিল করে গেট ওটিপি অপশানে ক্লিক করবে, ঠিক আছে? সো গেট ওটিপি অপশানে ক্লিক করার পর এখানে তোমরা তোমাদের পিনটা দিয়ে দেবে, অর্থাৎ ওটিপিটা দিয়ে দেবে, দিয়ে ভেরিফাই পিন করবে এবং তোমরা কিন্তু লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? তো লগ ইন হওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ফর্ম ওপেন হবে। 3টে স্টেপে কিন্তু তোমাদের এই ফর্মটা কমপ্লিট করতে হবে। প্রথম স্টেপে তোমাদের বেসিক ডিটেলস ফিল আপ করতে হবে, তারপর তোমাদের ডকুমেন্টস যেগুলো আমি আগে বলে রাখলাম যে রেডি করে রাখবে, সেই ডকুমেন্টস আপলোড করতে হবে এবং ফাইনাল সাবমিট করতে হবে, ঠিক আছে? এখানে দেখো তোমাদের মোবাইল নাম্বার ইউজড অ্যাপ্লিকেন্ট, এখানে তোমাদের ফিল করাই থাকবে। এইখান থেকে তোমাদের ফিল করতে হবে আধার নাম্বার, এখানে তোমরা আধার নাম্বারটা দিয়ে দেবে।
আচ্ছা, বেনিফিশিয়ারি নেম, তোমার নামটা এখানে টাইপ করবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, আর মিডিল নেম যদি হয়ে থাকে এখানে মিডিল নেমটা টাইপ করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করবে, ঠিক আছে। ইমেল আইডি দিতেও পারো, নাও দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখো জেন্ডার, তারপরে জেন্ডার মেল হয়ে থাকলে মেল, ফিমেল হয়ে থাকলে ফিমেল, আদার্স হয়ে থাকলে আদার্স, যে কোনো একটা তোমার মতো করে চুজ করবে, ঠিক আছে। ডেট অফ বার্থ এখানে টাইপ করার সাথে সাথে তোমাদের সামনে একটা ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা ডেট অফ বার্থটা চুজ করে নেবে, ঠিক আছে। এবং তার পাশাপাশি যেটা অফলাইন ফর্মে হচ্ছিল, যে তোমরা ডেট অফ বার্থ অনুযায়ী 1/4/2026 অনুযায়ী তোমাদের যে কত বয়স সেটা ক্যালকুলেশন আলাদা করে করতে হচ্ছিলো, এখানে কিন্তু সেটা করতে হচ্ছে না। তোমরা যখন এখানে ডেট অফ বার্থটা টাইপ করবে তোমাদের 1/4/2026 অনুযায়ী কত বয়স হচ্ছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। তার নিচেই দেখো ফাদার্স নেম, এখানে তোমাদের বাবার নাম ফিল আপ করতে হবে, মাদার্স নেম মায়ের নাম দিতে হবে, এবং স্পাউস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রী থাকলে সেখানে কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। ক্যাটাগরি জেনারেল হয়ে থাকলে জেনারেলে ক্লিক করবে, এসসি হয়ে থাকলে এসসিতে ক্লিক করবে, এসটি হয়ে থাকলে ওবিসি হয়ে থাকলে সেইগুলোতে ক্লিক করবে, ঠিক আছে। এরপরই দেখবে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আনম্যারিড হয়ে থাকলে আনম্যারিডে ক্লিক করবে, ম্যারিড হয়ে থাকলে ম্যারিডে ক্লিক করবে, ঠিক আছে। তোমাদের সিচুয়েশন অনুযায়ী তোমরা কিন্তু এখানে টিক করবে। এখানে দেখো তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস চেয়েছে, হাউস নাম্বার এখানে চেয়েছে, ভিলেজ এখানে লিখে দেবে, পোস্ট অফিস এখানে লিখবে, ডিস্ট্রিক্ট এখানে লিখে দেবে, তার পাশাপাশি এরিয়া, ব্লকের আন্ডারে হয়ে থাকলে ব্লকে ক্লিক করবে, মিউনিসিপ্যালিটির আন্ডারে হয়ে থাকলে মিউনিসিপ্যালিটিতে ক্লিক করবে। তো ব্লকের আন্ডারে বা মিউনিসিপ্যালিটির আন্ডারে যেখান থেকে তোমরা বিলং করছো সেখানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে ডিস্ট্রিক্ট ফিল আপ করবে এবং এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এখানে সিলেক্ট করতে হবে, তোমরা এখান থেকে ক্লিক করবে, তোমাদের যে লিস্ট সেটা কিন্তু বেরিয়ে যাবে। পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করে নেবে তোমাদের পুলিশ স্টেশন, জিপি গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার এখান থেকে সিলেক্ট করে নেবে, পিনকোডটা এখানে টাইপ করতে হবে, এখানে বসিয়ে দেবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট সেটা কিন্তু অলরেডি ফিল আপ থাকবে, এখানে কিন্তু কিছু করতে হচ্ছে না। আচ্ছা, কোন বোর্ডের আন্ডারে তোমরা মাধ্যমিক দিয়েছো এখান থেকে ক্লিক করবে, তোমাদের সামনে সেই বোর্ডের লিস্ট বেরিয়ে আসবে, সেখান থেকে তোমরা কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক দিয়েছো সেটা এখানে সিলেক্ট করবে। আচ্ছা, মাধ্যমিকের যে রোল নাম্বার সেটা এখানে টাইপ করবে এবং যে নাম্বার সেটা এখানে টাইপ করবে। রোল এবং নাম্বার দুটো আলাদা আলাদা করে দেওয়া আছে, অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের যে রেজাল্ট সেই দুটোতে কিন্তু দেখে নেবে যে রোল এবং আলাদা করে নাম্বার দেওয়া আছে। রোলের জায়গায় তোমরা রোল দিয়ে দেবে এবং নাম্বারের জায়গায় নাম্বার টাইপ করবে। কত সালে মাধ্যমিক দিয়েছো এখানে টাইপ করবে। তার নিচে দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্কেড, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে তোমাদের ফিল আপ করতে হবে। প্রথমে দেবে ব্যাঙ্ক নেম, কোন ব্যাঙ্কে তোমাদের অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নামটা এখানে দেবে। ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম অর্থাৎ ব্রাঞ্চের নাম এখানে টাইপ করবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে টাইপ করবে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে আইএফএসসি কোড সেইটা এখানে টাইপ করবে, ঠিক আছে। তো অনেক ফর্মে তোমরা দেখে থাকবে যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড দিলেই কিন্তু যে ব্রাঞ্চ এবং ব্যাঙ্কের নাম সেটা চলে আসে। এখানে কিন্তু সেটা হচ্ছে না, তোমরা ম্যানুয়ালভাবে কিন্তু তোমাদের এইগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে। এর পাশাপাশি তোমরা আদার্স গভর্নমেন্ট কোনো সার্ভিস বা কোনো গভর্নমেন্ট কোনো বেনিফিট পাও কিনা সেখানে কিন্তু এখানে ইয়েস নো অপশান আছে, যদি পেয়ে থাকো ইয়েস করবে এবং তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে, আর যদি না পেয়ে থাকো তাহলে এখানে নোয়েতে ক্লিক করবে। সমস্ত কিছু ফর্মটা ফিল আপ হওয়ার পর তোমরা একবার চেক করে নেবে, চেক করে এখানে সেভ বেসিক ডিটেলস অপশানে ক্লিক করবে। সেভ বেসিক ডিটেলস অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে সেকেন্ড যে স্টেপ সেটা কিন্তু খুলে যাবে। এখানে দেখো যে ডকুমেন্টস আপলোড এখান থেকেই তোমাদের করতে হবে। এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করবে, তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা আপলোড করবে, এখানে মাধ্যমিক মার্কশিট সেটা আপলোড করবে, আধার কার্ডের কপি সেটা আপলোড করবে, ভোটার কার্ড আপলোড করবে, ফার্স্ট পেজ ব্যাঙ্ক পাসবুক এগুলো আপলোড করবে। সমস্ত কিছু আপলোড করার পর এখানে কিন্তু তোমরা ভিউ আপলোডের অপশানে ক্লিক করে দেখে নিতে পারবে যে প্রপারলি তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড হয়েছে কি না, ঠিক আছে। তো এখান থেকে একবার চেক করে নেবে। চেক করার পর তোমরা কি করবে, সেভ ডকুমেন্টস বাটনে ক্লিক করবে। সেভ ডকুমেন্টস বাটনে ক্লিক করার পর তোমাদের একটা সেলফ ডিক্লারেশন একটা ফর্ম ওপেন হবে, এখানে ক্লিক করার পর ফাইনাল সাবমিট করবে। ফাইনাল সাবমিট করার পর তোমাদের কিন্তু ইয়োর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইয়োর অ্যাপ্লিকেশন আইডি ইজ এত,
অর্থাৎ অ্যাপ্লিকেশনটা সাবমিট সাকসেসফুলি হয়েছে তার সেটা দেখিয়ে দেবে এবং তার পাশাপাশি যে অ্যাপ্লিকেশন আইডি এখানে কিন্তু দেখিয়ে দেবে। ঠিক আছে, এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম এই বাটনটিতে ক্লিক করে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো এখানটাতে ক্লিক করবে, তোমাদের সঙ্গে সঙ্গে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ডাউনলোড হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এতটাই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটা আপডেট তোমরা সময় মতো পেতে পারো। আজকের মতো এতটাই।